আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা এই সপ্তাহে একটা স্টক বেছে দেব যেগুলো ভালো হতে পারে। ফার্মাসিউটিক্যাল সেক্টরেই একটা মুভমেন্ট আসতে পারে। মার্কেট যখন খারাপ থাকে তখন এই টাইপের সেক্টরগুলো ভালো হওয়ার সুযোগ থাকে বা সম্ভাবনা থাকে। চলুন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের সবগুলা স্টকসের সম্ভাবনা অ্যানালাইসিস করি, কোনটা ডাউন হবে, কোনটা আপ হবে, কতটুকু আপ হবে, কতটুকু ডাউন হতে পারে। এই ধারণাগুলো আপনাদের আজকের ভিডিওতে দেওয়া হবে। দেখুন, এখন স্ক্রিনে আছে এই যে এসিআই। এখানে দেখেন এই যে এসিআই থেকে শুরু করলাম। এইখানে দেখেন একটা চার্টের এই পর্যন্ত একটা এই টাইপের চার্ট, এই 231 টাকা বারবার বলে আসতেছি। এসিআই ফর্মুলাটা দেখেন, একদিন গ্রিনের পর রেড, এটা খুব গ্রেট চান্স আছে এটা অনেক বাড়ার। আমার ধারণা এটা 220 টাকার মতো চলে যেতে পারে। আপাতত 200 ধরে রাখলেও তো 25 টাকা প্রফিট হয়। এরপরে চলুন দেখে আসি একমি ল্যাবটা ডাউন ট্রেন্ডে। একমি ল্যাবটা কারেকশন হবে এই মুহূর্তে। এরপরে চলুন একমি পেস্টিসাইড দেখে আসি। একমি পেস্টিসাইড কারেকশনের শেষ পর্যায়ে, যে কোনো সময় এটা এখন বাড়বে। এরপরে চলুন অ্যাক্টিভ ফাইন দেখে আসি। অ্যাক্টিভ ফাইনটা ডাউন ট্রেন্ড, এর কোনো ট্রেন্ড নেই। যার ট্রেন্ড নেই সেদিকে আপাতত কোনো চিন্তা ভাবনাও এসব শেয়ার নিয়ে নেই। অ্যাডভেন্টটাও ডাউন হচ্ছে, অ্যাডভেন্টেরও কোনো ট্রেন্ড নেই। এএফসি অ্যাগ্রোটা নিচের দিকে আছে, কারেকশন প্রায় শেষের দিকে, এখান থেকে ঘুরতে পারে। এরপরে আমরা চলে যাব এমবি ফার্মাতে। এই যে এমবি ফার্মাটা এখন বাড়বে, এই যে খুবই হাই টাইম। এমবি ফার্মা এখন গোছাবেন, খুবই ভালো অবস্থানে আছে। যে এই শেয়ারগুলোই মূলত বের করে দেওয়ার জন্য আপনাদেরকে সুবিধা। সেক্টর ওয়াইজ সবগুলো দেখলে কিছু স্টকস বের হয়ে যায়, এর মধ্যে এমবি ফার্মা বের হলো। এমবি ফার্মাটা আপনারা নোট করে রাখেন, অবশ্যই এটা কিনবেন, এখন কেনার হাই টাইম। এরপরে এশিয়াটিক ল্যাবটা দেখে আসি চলুন। এই যে এশিয়াটিক ল্যাবটা ডাউন ট্রেন্ড হচ্ছে, সো কারুর কাছে যদি থেকে থাকে অবশ্যই সেল করে ফান্ড ফ্রি করে ফেলেন। এরপরে আমরা যাচ্ছি বিকন ফার্মায়। এই যে বিকন ফার্মারও কোনো ট্রেন্ড নেই, স্লো, এটাকে সাইড লাইনে এখন থাকেন। এরপরে আমরা যাচ্ছি বেক্স ফার্মায়। এই যে বেক্স ফার্মাটা এখান থেকে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, আপনারা এটা থেকে প্রফিট তুলে নিন। আর দরকার নেই, এর চেয়ে বেটার স্টকস হচ্ছে বের করে দিচ্ছি আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরেই, সেই সেক্টর শেয়ারগুলো নেবেন। এরপরে আমরা যাই সেন্ট্রাল ফার্মা কি বলে দেখি। সেন্ট্রাল ফার্মা এখনও ডাউন, কোনো ট্রেন্ড নেই। এরপরে আমরা যাই ফার কেমিক্যালটা খুবই সুপার পজিশনে আছে। দেখেন এই যে একটা গ্রিনের পর রেড, রেডের পরে গ্রিন, এগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্নের ইঙ্গিত দেয়। তার মানে ও কন্টিনিউশন প্যাটার্ন হলে বাড়তেই থাকতে পারে। সো ফারকেমটা আপনারা নোট করেন। এরপরে গ্লোবাল হেভি কেমিক্যাল, এটা ডাউন হবে। এরপরে ইবনে সিনা দেখি চলুন। ইবনে সিনাটা দেখেন, এই যে এখানে বাড়ার পরে একটা কারেকশন, এখান থেকে মোটামুটি 371 যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইবনে সিনাটাকে আপনারা নোট করে রাখেন। এরপরে আমরা দেখে আসি আইবিপি একটু বাড়তে পারে, কিন্তু গতিটা অত বেশি না, স্লো। এরপরে জেইচআরএমটা দেখে আসি আমরা চলুন। জেইচআরএমটা এখান থেকে একটু স্লো, বাট এটাও বাড়তে পারে। জেএমআই সিরিঞ্জটা দেখে আসি চলুন। জেএমআই সিরিঞ্জটা কারেকশন নিচ্ছে, এটা ভালো অবস্থানে নেই, কারেকশন নিচ্ছে, পরে নেবেন এগুলো। কেয়া কস্টার কোনো ট্রেন্ড দেখতে পাচ্ছি না। এরপরে আমরা চলুন কোহিনুরটা দেখে আসি। কোহিনুরটা এখান থেকে বাড়বে মনে হচ্ছে একটু, বাট কোহিনুরের চেয়ে এমবি ফার্মাটা বেটার। এরপরে লিব্রা ইনফিউশনটা দেখে আসি চলুন। লিব্রা ইনফিউশনটাও মনে হচ্ছে এখান থেকে রেডি হচ্ছে, আস্তে আস্তে এটা বাড়বে। এরপরে লিব্রার পরে চলুন মেরিকোটা দেখে আসি। মেরিকোটাই যে এখান থেকে একটু বাড়তে পারে, অনেক দিন একই লেভেলে ছিল, তো এখন মনে হচ্ছে রেডি হচ্ছে। এরপরে নাভানা ফার্মাটা দেখে আসি চলুন। নাভানা ফার্মাটা কারেকশন হচ্ছে, নাভানা ফার্মাটা
ও নাভানা ফার্মা এখান থেকে বাড়তেছে যে 75 থেকে 78, এখান থেকে এটা যদি ক্রস করে নাভানা ফার্মা কিন্তু বাড়বে। আপনারা লং টাইম হোল্ড করলে নাভানা থেকে ভালো প্রফিট পাবেন। অরিয়ন ইনফিউশনটা অনেক নিচের থেকে দেখেন, এই যে একটা গ্রিনের পর একটা ছোট রেড, এটা ভালো, আবার একটা গ্রিন দিবে নেক্সট ডেতে দেখবেন। তাহলে অরিয়ন ইনফিউশন এখান থেকে কালেকশন করেন। এরপরে অরিয়ন ফার্মাটা দেখে আসি চলুন। অরিয়ন ফার্মাটা একটু স্লো, অরিয়ন ইনফিউশনটা তুলনামূলক ভালো। এরপরে ফার্মা 8টা দেখে আসি চলুন। ফার্মা 8টায় যে বাড়ার পরে বড় রেট দিয়েছে, তারপরেও মনে হয় এখান থেকে আরও বাড়বে, ভালো অবস্থান নিতে পারে। রেকিটটা দেখে আসি চলুন। রেকিট বেনকিউজার এখান থেকে আস্তে আস্তে যে কোনো সময় ঘুরবে, এখান থেকে এই যে 3500 পর্যন্ত যেতে পারে। বাট রেকিটের চেয়ে এই মুহূর্তে মনে হয় রেনেটাটা বেশি ভালো অবস্থানে। এই যে রেনেটাটা এখান থেকে আস্তে আস্তে 488-র কাছাকাছি চলে এসেছে। আমার যেটা মনে হয় এটা ব্রেক করে সামান্য একটু সুইং দিয়ে আবার উপরের দিকে যাবে, বা এই টানে উপরের দিকে যাবে। এই টানে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু অনেক বড় প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে সালভোটা দেখে আসি চলুন। সালভোটাও এখান থেকে সামান্য একটু বাড়তে পারে। সিল্কো ফার্মাটা দেখে আসি। সিল্কোটা কিন্তু এই যে এখান থেকে ব্রেকআউট নিবে, সিল্কোটা ব্রেকআউট নিলে এখান থেকে আবার অনেক বাড়তে পারে। এটা আমি 30 টাকা এক্সপেক্ট করি। সিলভারটাও ধীরে ধীরে বাড়তেছে, সিলভার পজিশন ভালো। এরপরে স্কোয়ার ফার্মাটা দেখে আসি চলুন। ডাউন ট্রেন্ড, এখন এটা প্রফিট টেক করে নেন। সবচেয়ে লিডিং আইটেম এই সেক্টর না, শুধু পুরো মার্কেটে লিড দিতে পারে টেকনোডাক। যদি এটা ব্রেকআউট করে চলে যায় নেক্সট ডেতে, তাহলে এটা আপনারা ফুল লোড নেওয়া মানে 40% পোর্টফোলিওতে লোড নেওয়া শুরু করবেন যদি এটা ব্রেকআউট নিয়ে চলে যায়। সেক্ষেত্রে দেখবেন 70-75 টাকা হওয়ার সম্ভাবনা আছে। এরপরে ওয়াটার কেমিক্যালটা দেখে আসি। ওয়াটার কেমিক্যালটা যে সামান্য একটু বাড়তে পারে। তো এখন সেক্টর ওয়াইজ দেখলাম, সামারাইজ করব। সামারাইজটা আপনারা এই মুহূর্তে এসিআই ফর্মুলাটা নেবেন, এমবি ফার্মা নেবেন। চলুন আমরা নোটে চলে যাই। নোটে চলে গেলে সিরিয়ালি মনে থাকবে। এখানে এসিআই ফর্মুলা, এমবি ফার্মা, এরপরে ফারকেম, সিল্কো ফার্মা, টেকনোড্রাগ। তাহলে এই 5টি শেয়ার দেখেন, এই যে এই 5টি শেয়ারই আপনারা ভালো করবে। এসিআই ফর্মুলা, এমবি ফার্মা, ফারকেম, সিল্কো ফার্মা, টেকনোড্রাগ। এর ভিতরে টেকনোড্রাগকে 1 নম্বরে দিয়ে রাখবেন। এটা খুবই ভালো করতে পারে টেকনোড্রাগটা। আর এই যে বাম পাশে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগের জন্য। যারা কোর্স করতে চান বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই 5টা স্টকের মধ্যে এটাকে টেকনোড্রাগকে 3 তারকা দিয়ে দিলাম। এরপরে এমবি ফার্মাকেও 3 তারকা দিয়ে দিলাম। এসিআই ফর্মুলা, ফারকেম, সিল্কো, এর মধ্যে এসিআই ফর্মুলাটা বেশি ভালো মনে হয়। ফারকেম, সিল্কো মধ্যে এই দুটা সেম। এই 5টাই প্রফিট দিবে আগামী সপ্তাহে। তো আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন এই 5টার দিকেই। এর মধ্যে টেকনো সম্পর্কে আমি ডিটেলস বলি আপনাদের। টেকনোটা যদি দেখেন কালকে কোনো কারণে এই যে ব্রেকআউটটা হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে যে মোটামুটি ফান্ড ফ্রি করে এদিক সেদিক কাছাকাছি লাভ লসের কাছাকাছি যেগুলো আছে প্রফিট টেক করে টেকনোড্রাগে ডাইভ দিবেন। কারণ এখন মার্কেটে যদি টেকনোড্রাগ লিড দেয়, খুব শর্ট টাইমের ভিতরে আপনারা টেকনোড্রাগ থেকে 70 টাকা পেতে পারেন। পাশাপাশি অন্য সেক্টরের আরেকটা স্টক মার্কেট লিড দিতে পারে, সেটা হচ্ছে সিপালটা মার্কেট লিড দিতে পারে। সিপালটা আপনাদের সিপালটা 60 টাকা যেতে পারে এই শেয়ারটা। তাহলে এই দুটাকে আমি বেশি আপনাদের হাইলাইটস করে জোর দিয়ে দিলাম।
টেকনোডাক এবং সিপাল, এই দুটাকে মার্কেট নেক্সট সপ্তাহের জন্য আপনাদেরকে বেশি টার্গেট দিলাম। তো পুরো মার্কেট মিলে প্রতিদিন একটা দুইটা করে স্টক সিলেকশন করে দেয় এবং এই শেয়ারগুলো 2 দিন 3 দিন পরই বাড়ে। সো যেটা এন্ট্রি দেন সেটা তো 2 দিন 3 দিন পরে ফান্ড ফ্রি হয়ে যাওয়ার কথা। আবার কিছু শেয়ার হয়তো স্লো থাকে, আটকে যান, সেগুলো তো খুবই পরিমাণে কম, একটা দুইটা শেয়ার হয়, কিন্তু প্রতিদিন এন্ট্রি দিতে দেখা যাচ্ছে যে সপ্তাহে প্রায় 10-15টা স্টকসই প্রফিট থাকে। এগুলা বুঝে বুঝে ট্রেড করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের কমিউনিটিটা এখানে 1 লাখ সাবস্ক্রাইবার একসময় আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।